আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে ছিল হাজব্যান্ডের সকালবেলাতেই কাজ। আর অন্য সময় কি হয় বলো তো, কাজ থাকলে না আমি বেশিরভাগটা উঠি না, মানে অনেকটা সকালবেলায় যদি ওর কাজ থাকে আমি উঠি না, কারণ ও সকালবেলার দিকে এতটা চাও খায় না। আর যেদিনকে দেখি যে আমার কাজ আছে বাড়িতে অনেকগুলো, তারপরে মা থাকবে না, আজকে ছেলের স্কুল, তখন না আমি কি করি, উঠে পড়ি। আর আজকে যেমন ওই 6:30টার দিকে ও বেরোবে, তাই আমি 6:30টার সময় উঠেই কিন্তু আগে ওর জন্য চা করে নিয়ে যাচ্ছি। আর এখনও তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি সকালবেলা একটুখানি হালকা কিছু, তারপরে ছেলেকেও খাইয়ে দিয়ে এখন সোজা চলে এসেছি ছেলেকে একটু পড়াতে। কারণ ও যেহেতু না টিউশনে যাচ্ছে না, তাই আমাকে বাড়িতে কিন্তু ওকে দুবেলা একটু দেখতে হয়, কারণ অনেকটাই চাপ ওর ওপরও পড়ার। যেহেতু স্কুল থেকে অনেকটাই হোমওয়ার্ক দেয়, ওকে পুরোটাই কমপ্লিট করে নিয়ে যেতে হয়। আর আজকে ছিল রবিবার, মা চলে গেছে স্কুলে। আর আজকে তো ছেলের যেহেতু স্কুল ছিল না, মা স্কুল করে আবার এক জায়গায় যাবে, তার জন্য কিন্তু আমি সকালবেলা রান্না বান্না সব কিন্তু আমাকে একা হাতে সব কিছু আজকে সামলাতে হবে। আর ওকে পড়াতে পড়াতে আমি একবার চলে এসেছিলাম ছাদে, কারণ একটা ফুলকপির মধ্যে না পোকা লেগে গিয়েছিলো। তো মা বলেছিল ফুলকপিটা পেড়ে নিয়ে আসতে আর ওটাই আজকে রান্না করতে। তো তাড়াতাড়ি করে ফুলকপিটা আর একটা গাছে টমেটো পেকে গিয়েছিলো, সেটাও কিন্তু পেড়ে নিয়ে চলে এসেছি। আর যেহেতু আজকে ছেলের স্কুল নেই, তাই তাড়াহুড়োও নেই, তাই ওকে নিয়ে গিয়ে আবার পড়াতে বসিয়েছি, আর তার সাথে সাথে সবজিগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। আর একা হাতে সংসারের যখন দায়িত্ব পড়ে না, তখন কি বলবো, কোন দিকটা আগে সামলাবো বুঝতেই পারি না। তারপরে না মাথাটাকে একটু ঠান্ডা করে নিই যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না ঠিক করে নিই, তারপরে দেখবে সব কিছু আমার কাজ যেন একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একা হাতে দায়িত্ব না সত্যি খুব কঠিন, সংসারের দায়িত্বটা একা হাতে নেওয়া। তাই ভাবি মাঝে মাঝে যে মা বলেই হয়তো পারে যে এত দায়িত্বগুলো কাঁধে নিয়ে নিতে, আর আমার দ্বারাই তো মনে হয় হতোই না। কিন্তু এখন মায়ের সাথে থাকতে থাকতে না সংসারের পুরো দায়িত্বটাই কিন্তু আমি একা সামলাতেও পারি। মা যখন বাড়ি থাকে না, তখন কিন্তু সবাইকে খেতে দেওয়া বা রান্না বান্না, ঘরদোর পরিষ্কার, ছেলে সামলানো সব কিন্তু একা হাতে এখন পারি। তো ফুলকপিটা এখন কেটে নিচ্ছি, আর ওদিকে দেখো আমি কাটছি, যেহেতু ভিডিও হচ্ছে, ছেলে তো একভাবে তাকিয়ে আছে, ওকে এত বলছি পড়া করো, লেখো লেখো, ও কিছুতেই লিখছে না। তো তারপরে কিন্তু ওকে অনেক বলে বলে লেখানো হয়েছে। আর আমি এদিকে ফুলকপি দিয়ে আজকে ডিম আলুর ঝোল করব, তার সাথে একটু করলা দিয়ে একটা মাছের মাথা আছে সেটা দিয়ে কিন্তু চচ্চড়ি করব। তো প্রথমেই বলে রাখি, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফুলকপিটার মধ্যে যেহেতু একটু পোকা লেগে গিয়েছিলো, আর এই গরমের সময় না ফুলকপিগুলো একটু যদি ভিনিগার জলে বা নুন জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই যেহেতু ফুলকপিটার মধ্যে পোকা লেগে গিয়েছিলো, তাই একটুখানি ভিনিগার জলে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। যদি ওর মধ্যে কোনো পোকা টোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। আমরা অনেক মেয়েরা আছি যারা রান্নাঘরে কিন্তু মোটামুটি অনেক ধরনের টিপস ফলো করে চলি। আর সেই ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করে যদি চলতে পারি, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, আর অনেকটা টাইমও বাঁচে। যদি যে কোনো জিনিসের প্রতি বলো, যেমন ধরো ডাল বা চাল যদি অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ভাত বা ডাল রান্না করতে বেশি সময় লাগে না, এবং গ্যাসটাও কিন্তু অনেকটা কম পড়ে, যেখানে কিন্তু আমাদের গ্যাসের সাশ্রয়টা অনেকটাই হয়ে থাকে। এইসব ছোটোখাটো টিপসগুলো যদি আমরা সবাই ফলো করে চলতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে দেখবে অনেকটা টাকাও সেভ হয়। আর একটু বুদ্ধি যদি খাটিয়ে করতে পারি, তাহলে দেখবে সবসময় রান্নাঘর পরিষ্কার বা যে কোনো জিনিসই বলো কিনা, সবটা কিন্তু ঠিকঠাক থাকে। আর এই যে দেখো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, জলে ভিজিয়েও দিয়েছি, আর এখন কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। আর এই যে ফুলকপির পাতা, আলুর খোলা, এগুলো না রেখে দিচ্ছি, কারণ আমাদের পাশের বাড়ির একজনদের গরু আছে, ভাতের ফ্যান, তারপরে এই সবজির খোলাগুলো রেখে দিই, তারা নিয়ে যায়। আর আজকে না যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, আর ভাবছি কাজ বাজ তো হয়ে যাচ্ছে, কি করব, তাই একটু বসে বসে বা ধীরে সুস্থে কিন্তু কাজগুলো করছি। আর আজকে না একটাও জামা কাপড় নেই, কারণ কালকে না সব জামা কাপড় কেচে দিয়েছি, আর যদিও বা থাকে, আজকে ভেবেছি আর জামা কাপড়গুলো কাচবো না,
কারণ কি বলো তো, প্রত্যেকদিন জামা কাপড় কাচতে না আর ভালোও লাগে না। আর আজকে একটু ছুটির বার, তাড়াতাড়ি কাজকর্ম করে একটু এডিটিংয়ের কাজ আছে, সেটাও কিন্তু সারবো। আর ওকে পড়াতে পড়াতে কিন্তু আমি রান্নার সমস্ত জোগাড়টা করে নিয়েছি। পেঁয়াজ, আলু, টমেটো, কপি সব কিন্তু কেটে নিয়েছি। আর এবার কিন্তু রান্নাটাও বসিয়ে দেবো। আর রান্না বসাতে বসাতেই বাকি কাজে কাটাগুলো আছে সবজি, সেগুলো কিন্তু কাটবো। আর আজকে এই কাঠের জালেই ভাতটা করবো, তাই ভাতটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। আমার না এই কাঠের জালে বসে বসে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের কাদের বাড়ি কিন্তু কাঠের উনুন আছে বা রান্না করো, কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো ভীষণই ভালো লাগে, আর কাঠ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা গ্রামের মেয়েরা কিন্তু এরকম কাঠ কুটো কিন্তু জোগাড় করে রান্নার পরে রেখে দিই তার পরের দিন রান্না করার জন্য। আর এই জিনিসগুলো করতে কিন্তু আমাদের কোনো রকম কষ্টও হয় না, সংসারের কাজ বলে মনে করি। আর সংসারের কাজগুলো করে কিন্তু ভীষণই শান্তি লাগে। আর আমার মনে হয় গ্রাম্য জীবনটা সত্যি কিন্তু খুব ভালো, যেটা আমরা আমরা লিড করি, যেখানে সত্যি একটা না গ্রাম্য না শহর, বেশ একটা ভালো মনোরম পরিবেশ কিন্তু ভীষণই ভালো লাগে আমার এখানে। কিন্তু একটু শহরের দিকে গেলে না আমার একটু ভালো লাগে না। আর কি বলতো, আমার ভালো লাগে না বলে তো কি হয়েছে, আর কি কারোর ভালো লাগে না? আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আমরা যেখানে থাকবো সেখানটাকেই অভ্যাস মতন করে নিই, আর সেখানটাই আমাদের ভালো লাগে। কারণ আমরা এখানে থাকি, ছোট থেকে আমরা এখানেই মানুষ হয়েছি, তার জন্যই কিন্তু আমাদের এখানটা ভালো লাগে। আর যারা ছোট থেকে শহরের দিকে মানুষ হয়েছে তারা কিন্তু শহরটাকেই বলে ভালো লাগে। তো কাঠের জালে ভাতটা ওখানে বসিয়ে দিয়ে আমি গ্যাসে চলে এসেছি এখন রান্নাগুলো করে নিতে। প্রথমে কপিটা একটু ভেজে নিচ্ছি। আর রান্না বসানোর আগে না যে ওয়ালপেপারটা গ্যাসের ওখানে লাগানো আছে সেটা তো খুলে যাচ্ছিলো, আর আমার কাছে কিছু টুকরো টুকরো ওয়ালপেপার আছে, তো সেইগুলো দিয়েই কিন্তু এখানটা অ্যাটাচ করেছিলাম যাতে না খুলে যায়। তো তারপরে তো দেখছি বারবার খুলেই যাচ্ছিলো, তারপরে একটুখানি ফেভিকুইক দিয়ে এটাকে লাগিয়ে রেখেছি। আপাতত কিছুদিন এখন যাবে, কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সব কিছু ফট করে কিনে নেওয়ার মতন না সামর্থ্যটা থাকে না, তাই না? কিছুদিন যাক, কিছু টাকা সংসার থেকে জমাই, তারপরেই কিন্তু এই জিনিসগুলো কিনবো। তো ওদিকে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, তারপরে কিন্তু করলাটা ভাজা চাপিয়ে দিয়েছি। করলা ভেজে তুলে এখন চচ্চড়িটা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে ফুলকপির তরকারি আর একদিকে করলা চচ্চড়িটা। আর আগেই বলেছিলাম ছেলে বাড়িতে আছে, আজকে ছুটি আছে, আর বাড়িতে ও আর আমি একাই আছি। আর ওকে না বারবার খুঁজতে যেতে আমার এত সময় লাগছে, তো তার জন্য না বেশি রকম আর ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ফুলকপি আলুর ঝোল, তার সাথে করেছি একটুখানি মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি আর ভাত। আজকে এই দুপুরবেলার আমাদের লাঞ্চ। আর এই যে দেখো ছেলের পাকামি আরম্ভ হয়ে গেছে। আমি ওদিকে জলের বালতিটা এনে রেখেছি ঘর মুছবো বলে, আর এদিকে তার আগে কিন্তু বেসিনটা আর কিন্তু গ্যাস স্ল্যাবটাও ভালো করে মুছে নিচ্ছি। আর ও তখন এখানে এসে আমার সাথে ঘর মুছছে। তারপরে আমি ওটা নিয়ে নিয়েছি মপটা, তো বলছে তুমি আমাকে দাও, আমাকে দাও, আমি পারবো ঘর মুছতে, আমি তোমার কাজে সাহায্য করে দিই। তো আমি ওকে বলছি আমাকে সাহায্য করতে হবে না। আর এই যত বেলা হলো না, আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো পরিমাণে, আমার কাজ করতে আর কোনো রকম এনার্জিই লাগছিল না। এবার ভেবেছিলাম ঘরটা জাস্ট মুছেই তারপরে কিন্তু স্নানটা করে নেব। তো চলো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভ্লগে।